দর্শক আপনাদের আবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। চলে যাব স্যার আপনার কাছে একটি প্রশ্ন ছিল ব্রেকে যাবার আগে, যে প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটির মাঝখানে যে ব্যাপারটা, যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসদের মেধা কম বলা হচ্ছে পরে গিয়ে, এই ব্যাপারে আপনি কি বলবেন স্যার? আসলে এই যে বিভাজন বাংলাদেশে বিশেষ করে বললে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি, এটা কিন্তু অনেক দেশে নাই। বিশ্বের যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয়, গ্লোবাল র্যাঙ্কিং, টপ ইউনিভার্সিটি যেগুলো আছে বছরের পর বছর ধরে 1, 2, 3 হচ্ছে, সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি। বাংলাদেশে মাত্র 22 বছর হলো প্রাইভেট ইউনিভার্সিটি, সবচেয়ে পুরানোটারই বয়স 22 বছর। তো একটা বিশ্ববিদ্যালয়ের জীবনে 22 বছর কিছুই না, সময় লাগবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী 10 বছর পরে দেখা যাবে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চেয়ে মেধায় কোনো অংশে কম না। স্যার একটু অ্যাড করবো যে না, আরেকটা বলে নিই, এখনই প্রশ্নটা কেন আসে যে পাবলিকে তুমি চান্স পাওনি দেখেই তুমি প্রাইভেটে আসছো, এই ধরনের প্রশ্ন কেন আসছে স্যার? এটা একটা কারণ হলো পাবলিক ইউনিভার্সিটি শিক্ষা একদম বিনা পয়সায়, হেভিলি সাবসিডাইজ। সেই জন্য এই পাবলিক ইউনিভার্সিটি যাচ্ছে, একটা তো হলো যে ঐতিহ্য, আরেকটা হলো যে এই রকমের মানে ফ্রি এডুকেশন পাওয়া যাচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটি কিছু কিছু জায়গায় কিন্তু এখন কিছু কিছু বিভাগ আছে আমি জানি যেখানে পাবলিক ইউনিভার্সিটির একই বিভাগে যে শিক্ষক আছেন তার চেয়ে বেটার শিক্ষক আছেন, ফ্যাসিলিটিও ক্রিয়েট করা হচ্ছে। তো আমার মনে হয় আগামী 10 বছরে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো বেরিয়ে আসবে যারা পাবলিক ইউনিভার্সিটির সমকক্ষ। ধন্যবাদ স্যার। জি ভাইয়া, আমি স্যারের সাথে একটা জিনিস অ্যাড করি, যে সেটা হচ্ছে কি, যে প্রশ্নটা যেটা আসলো যে পাবলিক নন পাবলিক এরকম অনেক মানে কি বলবো অ্যাডজেক্টিভ দিয়ে অনেক আসতে পারে। মূল বিষয়টা হচ্ছে যে কার্যক্ষেত্রে কোন স্টুডেন্টস বলবো না, কোন মানুষটা ইনোভেটিভ। আজকে আমি বললাম যে আমরা এখানে একটা প্রতিষ্ঠান করেছি, আমাদের এখানে আর্টটা এরকম হওয়া উচিত। এখন একজন বলল যে আমি একদম আর্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি সার্টিফিকেট দিলাম। আরেকজন বলল আমি ভাই থার্ড ক্লাস থার্ড, আমার সার্টিফিকেট দেখলাম। ঠিক আছে ফাইন, তুমি আর্ট করো। দেখলাম যে ফার্স্ট ক্লাস ফার্স্ট যেটা করলো যে সেটা মানে ফার্স্ট তো দূরের কথা, লাস্টের কোথায় দিব আমি জানি না, কিন্তু থার্ড ক্লাস থার্ডকে দিয়ে দেখলাম যে আমার এটা করলো এবং সারা বাংলাদেশ দেখলো এবং এসিটিভি বলল যে আমি তো এটাই চেয়েছিলাম। সো আমার কাছে মনে হয় যে প্রথম জিনিসটা হচ্ছে একটা মানুষকে সবসময় ইনোভেটিভ চিন্তা করতে হবে এবং ইনোভেটিভভাবে কীরকম করা যায়। কারণ ডাক্তার অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার আসছে, কিন্তু দেখা যাচ্ছে কে কোন জায়গাটায় থাকছে। জি ধন্যবাদ। কল্যাণ ভাই, আপনি একজন শিল্পী হিসেবে আমাদের বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? এডুকেশন হচ্ছে লাইফের সবচেয়ে সলিড একটা পিলার, যেটার কোনো সাবস্টিটিউট কখনোই হয় না। যে কোনো ফিল্ডেই যারা যেভাবেই কাজ করুক না কেন, একটা কৃষকেরও নলেজ দরকার হয়, একটা শিল্পীরও দরকার হয়, আর যে নাকি মাইক্রোসফটে আছে তারও দরকার হবে। তো এডুকেশন যেইখান থেকেই করুক না কেন, জাস্ট মানে তার এক্স্যাক্ট টার্গেট যেটা, তার এইম যেটা, সে যেখানে ডার্টটা ছুড়বে, হ্যাঁ হয়তো পারে সে বুলস হয়তো করতে পারবে না, বাট সে ম্যাক্সিমাম একটা স্কোর করুক যেটা সে সামনের দিনগুলোকে সে প্লাস করতে পারে, সে পিছনে যা শিখে গেছে সেটাকে সামনে ক্যাশ করতে পারে এবং লাইফটাকে এক্স্যাক্ট করতে পারে। ধন্যবাদ। আমরা আর কিছু প্রশ্ন নেব। জি, পেছন থেকে আপনি। আমার প্রশ্ন হচ্ছে, যে শিক্ষার্থী সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলো না, সে যখন সরকারি কলেজগুলো কিংবা ডিগ্রি কলেজগুলোতে ভর্তি হয়, তখন দেখা যায় যে প্রায় সেশন জটে পড়ে 18 মাসে একটা বছর গুনতে হয়। তো সেক্ষেত্রে আমাদের সরকার এবং শিক্ষাবিদদের কি এ ব্যাপারে সচেতন হওয়া উচিত নয়? আমরা বিষয়টা নিয়ে আপনার কাছে একটু যাই। অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমি নিউট্রালি কথাগুলো বলতে যাই যে অন্য দেশে তো এই ছাত্রছাত্রীদের মধ্যে এই বিভাজনটা নাই, আমাদের দেশে কেন? আর আমরা কি এখানে 4 বছর কি আমরা লেখাপড়া করে যাচ্ছি না? আমরা কি শিখতেছি না? অবশ্যই আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে। যখন জবের ব্যাপার আসবে তখন আমাদেরকে পাবলিক প্রাইভেট বলে ভাগ করে দেওয়া হচ্ছে। আরে বাবা, আমাকে সুযোগ দাও না, আমি কি করতে পারি সেটা আমি দেখাই। ধন্যবাদ ভাইয়া। আমরা আরও কিছু প্রশ্ন। জি আপনি।
আমার প্রশ্ন সবার কাছেই একটাই, আমরা এতক্ষণ ধরে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অনেক ডিভাইডেশন করেছি, বাট আমার প্রশ্নটা এই জায়গায়, হ্যাঁ আপনারা বলছেন যে এই এইচএসসি পাশ করে স্টুডেন্টরা তাদের ইচ্ছে অনুযায়ী সাবজেক্ট চুজ করতে পারবে, ইচ্ছে অনুযায়ী তারা পড়তে পারবে, তাদেরকে এখন কিছু চাপিয়ে দেওয়া হয় না, বাট ইচ্ছে অনুযায়ী কি তারা আদৌ পারবে? 6 লক্ষ সিট অবশ্যই আছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির যে কস্ট, যে ফিনান্সিয়াল কন্ডিশন, ওই অনুযায়ী কি আদৌ প্রত্যেকটা স্টুডেন্ট পারবে তার স্বপ্নগুলো পূরণ করতে? আমার প্রশ্ন আপনাদের কাছে। স্যার আপনার কাছে যাবো সেম প্রশ্নটা নিয়ে। না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অবশ্যই ব্যয়বহুল। তারপরেও এটা যদি আমরা কম্পেয়ার করি যে পাবলিক ইউনিভার্সিটি অলমোস্ট ফ্রি, পড়াশোনা অলমোস্ট ফ্রি, থাকাও হলে যদি জায়গা পায় তাহলে অলমোস্ট ফ্রি, সেই জিনিসটা তো নয়। এখানে ঢাকার বাইরে থেকে এসে মেসে থাকে অনেকে, বেশ খরচ হয়। তো এটাকে এখন অন্য দেশে যেটা করেছে যে এন্ডাওমেন্ট ফান্ড, যারা বিত্তশালী তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক টাকা দেন, বেশিরভাগই থাকে অ্যালুমনাই। আমাদের ওই সাইকেলটা সময় লাগবে। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যখন বিত্তশালী হবে আমরা আশা করি তারা ইউনিভার্সিটিতে কন্ট্রিবিউট করবে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটি কোশ্চেন, জি। আমরা যখন বিশ্ববিদ্যালয় লেভেলে চলে আসতে চাই তখন আমাদের নিজস্ব কিছু সৃষ্টিশীল স্বপ্ন থাকে, তো এগুলো যখন আমরা পূরণ করতে পারি না তখন আমরা দ্বিধান্বিত হই। আমরা এই পূরণ করতে না পারাটার পিছনে আমাদের অভিভাবকদের একটা বিশেষ ভূমিকা থাকে, যে আমরা আমাদের বিশেষ যে সৃষ্টিশীল স্বপ্নগুলো এগুলো পূরণ করতে যে পারি না, এক্ষেত্রে আমাদের অভিভাবকদের কী ধরনের ভূমিকা থাকা উচিত আমাদের এই দ্বিধান্বিত যাতে আমরা না হই। ধন্যবাদ। ধন্যবাদ। বেসিক্যালি আমার জায়গাটা যেটা আমি বলবো যে আমি যখন শুরু করি তখন আমি আসলে বলি নাই, ঠিক আছে, আমি নিজের মতোই কাজ শুরু করলাম। তারপরে যখন আস্তে আস্তে আমার সাকসেসটা আসা শুরু হলো, তখন যেটা চোখের সামনে চলে আসার পরে তখন তারা বলছে যে তুমি কি এটা কন্টিনিউ করবা। আমি বলছি যে দেখি, যদি ইফ ইট ওয়ার্কস তাহলে আমি এখানে আছি, যদি আমি এখানে ফেল করি তাহলে তোমরা যেটা চাও সেটা আমি করবো, বাট বাবা মাকে কখনো স্লিপ করা যাবে না, দ্যাটস ফর শিওর। এবং তারা যদি কোনো কাজে হ্যাপি না হয় তাহলে আসলে আশীর্বাদটা আসবে না, এটা আমি মনে করি। কারণ বাবা মা খুশি মানে একটা ছেলের সন্তানের খুশি। তোমার ইচ্ছাটা তুমি পূরণ করার চেষ্টা করবা, যদি তুমি সেখান থেকে সোর্স অফ ইনকাম হোক, নিজের আইডেন্টিটি তুমি দিতে পারো, বা তুমি সব জায়গা থেকে কমপ্লিট করতে পারো, তাহলে অবশ্যই বাবা মা তোমাকে ডিসএগ্রি করবে না, তোমার ইচ্ছা এগেনস্টে তারা যাবে না। আর যদি তুমি এখানে লস করো তাহলে তুমি বাবা মাকে সুযোগ দাও যে ঠিক আছে, ফাইন, লেটস ওয়ার্ক ফর ইট। ধন্যবাদ ভাইয়া। বিপ্লব ভাই কিছু অ্যাড করতে এই চাচ্ছেন? বিষয়টা আমি একটু ওনার সাথে একটা অ্যাড করি, যে সেটা হচ্ছে যে এরা অভিভাবকের দোষ না। প্রত্যেকটা অভিভাবক কিন্তু চায় যে তার ছেলে মেয়ে মানে স্থায়িত্বভাবে এবং তার ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল থাকে। এখন এটার জন্য হচ্ছে কি মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানের মধ্যে প্রত্যেকটা দেশের সোশ্যাল সিকিউরিটিটা যদি মানে নিয়ে যদি ভাবে যে প্রত্যেকটা মানুষের যে সোশ্যাল সিকিউরিটিটা কি হবে, এবং ওই সোশ্যাল সিকিউরিটিটা যখন থাকবে তখন কিন্তু অভিভাবক এমনিই বলবে যে আচ্ছা তুমি কি করতে চাচ্ছ, এটা চাচ্ছ, আচ্ছা ঠিক আছে ফাইন, এটা করছো, আচ্ছা ওটা করছো, এটা করো তুমি ইঞ্জিনিয়ারিং। কিন্তু রাইট নাও যেই অবস্থাটা হচ্ছে তখন হবে কি একটু অনেক সময় আমরা একটু হাসির ছলেও বলি যে ছেলে স্ক্রুড্রাইভার নিয়ে কাজ করছে, মনে হয় ইঞ্জিনিয়ার হবে, বড় হওয়ার পর সে দেখা যাচ্ছে যে সে ইঞ্জিনিয়ার হয় না, সে রড পিটাচ্ছে। বিষয়টা এরকম। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আমাদের আলোচনা কন্টিনিউ করব।